নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য করে দেখাবো গরমের একটা স্পেশাল করলার রেসিপি। যে রেসিপিটা আপনি যদি একবার বানিয়ে খান, বারবার এই রেসিপিটা বানাবেন, কারণ এই করলার রেসিপিতে তেতো যেরকম কম লাগবে তেমন খেতে হবে চটপটা। বানিয়ে দেখাবো এই সিজনের ফ্রেশ কাঁচা আম দিয়ে করলার একটা অনবদ্য রেসিপি। আগে যদি না খেয়ে থাকেন অবশ্যই এটা মাস্ট ট্রাই আইটেম। এই গরমে এই কাঁচা আম দিয়ে করলার এই রেসিপিটা আমাদের বাড়িতে তো হট ফেভারিট। আপনারাও একবার ট্রাই করে দেখুন, অনবদ্য লাগবে। গরম ভাতে প্রথম পাতে এই রকম যদি একটা রেসিপি থাকে, শুধু এই দিয়েই এক থালা ভাত খাওয়া যাবে। আর যারা এই করলা বা উচ্ছে প্রেমী হন তাদের কাছে তো এটা স্বর্গ। চলুন কিভাবে বানাই এই রেসিপিটা আমাদের বাড়িতে, সেই সহজ পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এই রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম করলা, লম্বা লম্বা করলা। আপনারা যদি উচ্ছে পান তাতেও কোনো সমস্যা নেই, এই করলা পেলেও কোনো অসুবিধা নেই। তবে এই করলা দিয়ে পাতলা পাতলা করে কাটলে দেখতেও যেরকম সুন্দর লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। এইবার সবথেকে বড় করলাটা আমি আপনাদেরকে কেটে দেখাবো। ঠিক এইভাবেই বাকি করলাগুলো কেটে নেবেন। প্রথমে বড় করলাটা আমি হাফ করে কেটে নেব। কেটে নিয়ে একটা পিলারের সাহায্যে ভেতরের যে বীজের অংশগুলো আছে সেগুলোকে সুন্দর করে চেঁচে ভেতর থেকে কুড়িয়ে বের করে দেবো। ঠিক যেরকম পটলের দোরমা করার সময় ভেতরের অংশটা কুড়ে বের করে দেন, সেইভাবেই বের করতে হবে, হালকা হাতে, ফেটে না যায় এটা একটু খেয়াল রাখবেন। দেখুন ভেতরের অংশ মানে বীজগুলো সব ফেলে দিয়েছি। এইবার এটাকে রিং রিং করে কেটে নিতে হবে। পুরো করলাটাকে আমি রিং রিং করে কেটে নেব। দেখুন পুরো করলাটা একদম রিং রিং করে কেটে নিলাম। আর যেটা কচি থাকবে সেই বীজগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই। এটা একটুখানি বুড়ো ছিল, মানে লাল হয়ে গেছিলো, সেগুলোর জন্য ফেলে দিলাম। বাকি করলাগুলো আমি সেম প্রসেস অ্যাপ্লাই করে সব কটাকে এইভাবেই কেটে নেব। দেখুন সব কটা করলা আমি কেটে নিয়েছি। এইবার এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না। এবার নিয়ে নেব কড়াই আর দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। এইবার তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চা চামচ পাঁচফোড়ন। করলা কত টাকা নিচ্ছেন, পরিমাণে কতটা নিচ্ছেন সেই অনুযায়ী কিন্তু পাঁচফোড়নের মাপটা হবে। এখানে 500 গ্রাম নিচ্ছি তাই 1 চামচ পাঁচফোড়ন দিলাম। এইবার দিয়ে দেবো 2 পিঞ্চ পরিমাণে হিং। এরপর দুটো পেঁয়াজ স্লাইস করে কেটে এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকে এবার মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত ট্রান্সপারেন্ট হচ্ছে। এইবার দিয়ে দেবো কিছু হাফ করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। দুটো মতো কাঁচা লঙ্কা আমি হাফ করে কেটে দিলাম। যদি বাড়িতে বাচ্চা থাকে দেবেন না, গোটা লঙ্কা দেবেন। যখন রান্না কমপ্লিট হয়ে যাবে সেই সময় বাচ্চাটা তুলে নিয়ে লঙ্কাগুলো ডলে দেবেন, তবে খেতে কিন্তু অপূর্ব হবে। এইবার ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এইবার দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে কুচিয়ে নেওয়া আমের টুকরো। আম কতটা টক সেই অনুযায়ী কিন্তু দেবেন। এই আমটা খুব একটা বেশি টক না, তাই 2 চামচ পরিমাণে দিয়েছি। আর যদি দেখেন আমের টকটা বেশি, দাঁতে কেটে দেখবেন, তাহলে কিন্তু পরিমাণটা কমিয়ে দেবেন। নাহলে কিন্তু টক ভাবটা একটু বেশি হয়ে গেলে খেতে খুব একটা ভালো লাগবে না। তবে হালকা একটা টকের ফ্লেভার থাকলে টেস্টটা হয় দুর্দান্ত। আমটা দেওয়ার পর ভালো করে একটুখানি ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ধুয়ে রাখা করলার টুকরোগুলো। করলার টুকরোগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপরে এবার পেঁয়াজের সঙ্গে সব মশলার সঙ্গে করলাটাকে ভালো করে মিক্স করতে হবে আর ভাজতে হবে। এইবার ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝখানে দিয়ে ঢাকা দিয়ে এটাকে একটুখানি ভেজে নেব, প্লাস ভাপিয়ে নেব, যাতে করলাটাও নরম হয়, প্লাস মিডিয়াম টু লো ফ্লেমের মাঝখানে করলাটা ভাজাও হয়। 10 মিনিট বাদে ফিরে আসছি। ঠিক 10 মিনিট বাদে ফিরে এসেছি, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন করলার পরিমাণটা কতটা ছিল, এখন কতটা কমে গেছে।
আর কড়াইয়ের তলাগুলো হালকা হালকা ধরে ধরে এসছে। এইবার ভালো করে খুন্তি দিয়ে আবারও উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার ভালো করে উল্টে পাল্টে মিক্স করে দিয়ে এইবার আবারও ফ্লেমটাকে এবার লোতে দিতে হবে, মিডিয়াম বা লোয়ের মাঝখানে দিলে চলবে না, একদম লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। যতটুকু নরম হওয়ার নরম হয়ে যাবে। ঢাকনাটা এবার তুলে নেব, তুলে নিয়ে ভালো করে এবার উল্টে পাল্টে নিতে হবে। দেখুন তেলটা প্রায় ছাড়া শুরু করে দিয়েছে। ভালো করে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এইবার একটা করলা তুলে দেখে নেব কতটা সুসিদ্ধ হয়েছে। খুন্তির ওপরে নিয়ে হালকা করে চাপ দিতেই দেখুন কেটে গেল সুন্দরভাবে, কিন্তু গোটা গোটাই রয়েছে কিন্তু করলাগুলো। খাওয়ার সময় মুখে পড়লে অনবদ্য লাগবে এবং যা খেতে হয়েছে চটপটা অপূর্ব স্বাদের। যদি কেউ মিষ্টি দিতে চান একটু দিতেই পারেন, কোনো সমস্যা নেই। এইবার যে লঙ্কাগুলো আমি দিয়েছিলাম কেটে সেগুলোকে একটুখানি ডলে দিতে হবে, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিতে হবে যাতে সুন্দর একটু হালকা ঝালের ফ্লেভারও থাকে। তারপরে ভালো করে হালকা হাতে কিছু সেকেন্ড একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পরই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চটপটা খেতে এই করলার রেসিপিটা। পেঁয়াজ দিয়ে এই করলার রেসিপিটা, কাঁচা আম দিয়ে এই করলার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সঙ্গে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করতে ভুলবেন না যেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।